নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলার থেকেই আজকে মেঘলা করেছিল আর এখন বাজে ঘড়িতে 11টা। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝপঝপিয়ে আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছ। তো যাই হোক, যা গরম পড়েছিল এরকম বৃষ্টির একটু প্রয়োজন ছিল আমাদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড আমার খাওয়া হয়ে গেছে। এখন রুটি দিয়ে ডাল করেছিলাম, সেখান থেকে ডাল সেদ্ধ একটু তুলে রেখেছিলাম, সেটা খাবো। আর এখন যেটা করছি রান্না সেটা হচ্ছে ডাল। এটা ডাল পেঁপে দিয়ে করব। তো এটা মোটামুটি সেদ্ধ করার পরে জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে জিরে ফোড়ন বা পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেব। তো মোটামুটি এই হচ্ছে আজকে, খুব বেশি রান্না নেই। এখানে ডালটা হচ্ছে, আর কালকে থোড় করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এখানে বেশ কুমড়োগুলোও ভাজবো। এই আজকে এইটুকুই রান্না আমার। আর দেখো বাইরে কেমন ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি মোটামুটি এখানে থেমে গেছে এখন। আর আমি একটু চা বসিয়েছি, চাটা খাবো। সকালে থেকে চা খাওয়ার সময় পাইনি। আর এদিকে যত থালা বাসন আছে মোটামুটি আমি সমস্ত কিছু ধুয়ে মেজে তুলে দিয়েছি এখানে। এদিকে কুমড়ো ভাজিটাও করে ফেলেছি, আর এখানে পেঁপে দিয়ে ডাল করেছি। আর কালকের কিছু রান্না তো রয়েই গেছে, ওগুলো করব। তো এখন একটু চাটা না খেলে হবেই না। সারাদিন একটু চাটাই ভালো খাই, একবারই খাই, দুবার, সকালে আর বিকালে, কিন্তু চা না হলে চলবেই না। লিকার চাটাই আমি খাই। তো দেখো এখানে লিকার চা, দুটো বিস্কুট রয়ে গেছে। এখন এটা খেয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়া আছে, ঘর মোছা আছে, অনেকগুলো কাজ আছে, সেটাও ঝটপট করে আজকে সেরে নেব আমি। ঘরের সমস্ত কাজ করেছি, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এখন একটু বসবো, খাওয়া দাওয়া করব। তো চুলটা একটু ভিজে গেছে। আর আজকে না বাইরের ওয়েদারটা কেমন হয়েছে বলো তো, বৃষ্টির পরে মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো বেশ ভালো, কিন্তু একটা সেই ভ্যাপসা গরম বলে না, ওরকম হয়ে রয়েছে। চুলটা ভিজে, জানি না শুকাবে কিনা। তো খাওয়া দাওয়া সেরে নেব, একটু রেস্ট নেব, তারপরে কিছু ফল টলও খেয়ে নেব। আর তারপরে তো বিকালে আজকে ওই বাড়ি যাওয়ার একটা চান্স আছে। আর জানি না যেতে পারবো কিনা, মিষ্টিকে দেখতে যেতে পারবো কিনা, কারণ মিষ্টির শরীরটা ভালো ছিল না একদমই না। ওর হয়তো মেবি আমি কিছু বুঝতে পারি, স্ট্রোক মতন হয়েছিল না কি গরমে, বলতে পারবো না। তো যাই হোক, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন ঘড়িতে বাজে 2:10, আর এখন খেতে বসবো, খাবারগুলো গরম করব। সত্যি কথা বলতে সারাদিন কাজকর্ম করার পরে এই দুপুরবেলাটা আমার একদমই খেতে ইচ্ছা করে না, কেন জানি না। খিদে পায় না, বা রান্নাবান্না করতে করতে পেট ভরে যায়, জানি না, আমার এই দুপুরবেলা একদম খেতে পায় না। তো যাই হোক, কিছু তো একটু খেতে হবে। তো যাই হোক, ঝটপট করে যাবো আর ঝটপট করে খেয়ে দিয়ে চলে আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে এবং এক বাটি ফল নিয়ে বসে পড়েছি, মৌসুম্বি, লেবু আর আপেল। আমি এগুলো ফলের ওপরেই বেশি জোর দিই, ডায়েট করছি যেহেতু। আর এখন দেখো ঘড়িতে বাজে 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব আমি। আর রেস্ট নিয়ে দেখো কোথায় চলে এসেছি, দেখে বুঝতেই পারছো, এটা মায়ের কাছে চলে এসেছি। মায়ের সঙ্গে একটু দেখা করব। এসে সঙ্গে সঙ্গে পার্লারে কাজও করে নিয়েছি। আর মা চা, বিস্কুট, মুড়ি নিয়ে চলে এসেছে। আর ওই যে মিষ্টি দেখেছো, বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে উনি। ওনাকে বিস্কুট না দিলেই হবে না, তো ওনাকে মুড়ি আর বিস্কুট দেওয়া হয়। আর এদিকে আমি আর এই যে মা এখন একটুখানি গল্প টল্প করবো, তারপর সোজা যাব বাড়িতে আবার। তো আমি চলে এসেছি বাড়ি, ফ্রেশ হয়ে গেছি। আর এখন একটু কাটাকাটি করব। কি কাটাকাটি? মা পাঠিয়েছিল ঘ্যাটকোল, তো সেটা কালকে রান্না করব, কিন্তু ঘ্যাটকোল কাটতে বেশ সময় লাগে, তো সেটা এখন কেটে রাখবো। তারপর কাজটা গুছিয়ে তারপরে আমি বসবো। এসে একটুখানি এক্সারসাইজ করেছি, আর তারপর এখন ঘ্যাটকোল কাটতে বসে যাব। তো চলো, আমার সাথে সাথে তোমরাও চলো, দেখো আমি কীভাবে কী কাটাকাটি করি। তো আমি ঘ্যাটকোল কাটতে বসে গেছি। আমি জানি না তোমাদের ওখানে এগুলোকে কি বলা হয়, খারকোল বলে, অনেকে ঘ্যাটকোল বলে। তো আমি মোটামুটি ঘ্যাটকোল নামেই পরিচিত হয়েছি ছোটোবেলা থেকে। আর এটা বাটা খেতে যা দারুণ লাগে না, মায়ের হাতে ঘ্যাটকোল বাটা, উফ, অমৃতর সমান। তো আর জানো তো, এইটা আমি না এই ফার্স্ট টাইম কাটছি। আমার জানা ছিল না যে এটা
কাটতে গেলে হাতে লবণ আর তেল মাখিয়ে নিতে হয়, তাতে চুলকায় না। প্রায় টানা 2 থেকে 2.5 ঘন্টা এটা কাটার পরে আমার হাত চুলকেছিল। তো মোটামুটি আজকে জানা হয়ে গেল। মাকে বলেছিলাম, বাবা বলেছিল লবণটা লাগিয়ে নিতে পারতি। তো যাই হোক, ভুল তো মানুষ মাত্রেরই হয়, মানুষ ভুল থেকেই সব কিছু শেখে। আর এটা হচ্ছে এই ঘ্যাটকোলগুলো না আমাদের মানে বাপের বাড়ি বাগানের ঘ্যাটকোল, এগুলো দারুণ টেস্টি করে খেতে। তোমরা কমেন্টসে জানিয়ে তো যে ঘ্যাটকোলকে কীভাবে রান্না করো। এটা তো আমি ভেজে বাটি, আর এগুলোর পাতা অন্যভাবে ইউজ করে, অনেকে পাতা খায়, কেউ মানে এই ডাঁটিগুলো খায়। তো মোটামুটি আমরা পাতাগুলো আলাদা করে বেটে খাই, আর এই ডাঁটিগুলো আমরা আলাদা করে বেটে খাই। এই ডাঁটিগুলোই মেন কালো জিরে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মানে ভাপিয়ে নিয়ে একটু ভেজে তারপরে মানে ভর্তার যেরকম বানায় সেরকমভাবেই আমি বেটে খাই। এটা দারুণ লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাপের বাড়ির থেকে কোনো জিনিস আসলে সেটা অমৃতের সমান হয়ে যায়, সে তুমি যাই দাও না কেন। তো মা এগুলো পাঠিয়েছে, আর একটু ওই যে কচুরমুখিও পাঠিয়েছে। তো সেটা ভেবেছি কালকে আর রান্না করব না, সেটা পরশুদিন রান্না করব। আর এটা না আমি জাস্ট লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বাটবো, রসুন আর পেঁয়াজটা দেবো না, কারণ নিরামিষ খেতে হবে কদিন, আমার কালকে শনিবারও আছে। তো মোটামুটি আমার এইভাবেই কাজ চলে আমার সারা মানে দিনের। আজকে সারাদিনের টুকটাক বেশ ভালোই মানে সময় কেটেছে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা বেশ ঠান্ডা, আমি না টিভি দেখতে দেখতেই কাজটা সম্পূর্ণ করে ফেললাম, আর বোঝাও গেল না। তো কাজকর্ম আমার হয়ে গেছে, এখন নেব একটু রেস্ট, তারপর একটু স্কিন কেয়ার করবো। আজকে স্কিন কেয়ার কী দিয়ে করবো বলো তো? চলো তোমাদের সেটা একটু দেখিয়ে দিই। স্কিন কেয়ারটা কী কী উপকরণ দিয়ে করবো সেগুলো দেখাবো, বাট স্কিন কেয়ারটা আজকে আর পাচ্ছি না, অনেকটা সময় লাগবে। অনেকটা সময় বলতে একটুখানি বসে টসে আমি স্কিনটা কেয়ার করবো, তো ভাবলাম আজকে না সেটা অন্য দিন দেখাবো। তো চলো কী কী দিয়ে স্কিন কেয়ার করবো রাত্রে সেটা একটু দেখিয়ে দিই। তো পিলগ্রিমের এইটা আমি নাইট ক্রিমটা আমি ব্যবহার করি, আর এটা হচ্ছে রেটিনাল নাইট ক্রিম এবং উইথ ভিটামিন সি এবং হাইড্রোলনিক অ্যাসিড রয়েছে। এটা ইউজ আমি বেশ কিছুদিন ধরে করছি এবং এর রেজাল্ট জাস্ট ওয়াও। তো মোটামুটি তোমরাও এটা করতে পারো, স্কিনটাকে মানে ভালো করে পরিষ্কার করে মানে ফেস ওয়াশ দিয়ে তোমরা ধুয়ে তারপরে কিন্তু এটা ইউজ করতে হবে। ফোকাসটা নিচ্ছে না কেন জানি না। তো যাই হোক, আমি একটুখানি ভালো করে যদি তোমাদের দেখিয়ে দিতে পারতাম ভালো হতো। তো এটা অল স্কিন টাইপ, আর এটা আমি 199 টাকায় হয়তো পেয়েছিলাম, আর না হলে বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম। আর এটার এমআরপি আছে 650, এটা মনে হয় খুব সম্ভবত 199-এ পেয়েছি, অথবা বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছি। আমি আমার ফ্রেন্ড এটা নিয়েছিলাম। তো এটা অল স্কিন টাইপের, সত্যি এটা ভালো, এটা দিয়ে আমি রাত্রেবেলা স্কিন কেয়ারটা করে থাকি। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না।